রবিবার ছিল আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ যুব সমাজের পথপ্রদর্শক সাইক্লোনিক মঙ্ক তথা বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। এই মহাপুরুষের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। বিজেপি যুব মোর্চার প্রদেশ শাখার উদ্যোগে এই দিন এই উপলক্ষে আগরতলা রবীন্দ্র ভবনের আয়োজন করা হয় তারুণ্যের অগ্রগতি অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব প্রমুখ। যুবকদের উদ্দেশ্যে বলতে গিয়ে সাংসদ বিপ্লব দেব বলেন, সৌভাগ্য এই যে নরেন্দ্র মোদীর মতো নজওয়ান মানসিকতা সম্পন্ন ব্যক্তি দেশের তিনবার প্রধানমন্ত্রী, বিজেপির সর্বশ্রেষ্ঠ নেতা। আরেকজন ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বলেন, এ ধরনের যুব মানসিকতা সম্পন্ন নেতা দরকার, যিনি বলতে পারেন কাশ্মীর আছে, কাশ্মীর থাকবে। যেটা পাকিস্তানে আছে দখলীকৃত কাশ্মীর, সেটাও দখল করে এনে তবে দম ছাড়ব। কমিউনিস্টদের সম্পর্কে সাংসদ বলে, এ দলে যুবাদের কোনো স্থান নেই। চুল যতদিন না পাকবে ততদিন কমিউনিস্ট পার্টিতে কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না। বিজেপিতে চুল না পাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তারা এখন স্কুল কলেজের যুবকদের বিভ্রান্ত করে বেড়াচ্ছে আর বিজেপি সম্পর্কে বলছে ওরা কি করেছে। আমাদের সঙ্গে আসো, কমিউনিস্ট পার্টিতে গেলে 70 বছরে গিয়ে এমএলএ হবে, আর বিজেপিতে গেলে 26-27 বছরে এমএলএ এবং 35 বছরে মন্ত্রী হতে পারবে। কাশ্মীর তো আছে, এটা তো থাকবে। যেটা পাকিস্তানের কাছে পিওকে পাকিস্তান অকুপাই কাশ্মীর রয়েছে, সেটাও নিয়ে দম ছাড়বো আমি। এই ধরনের গৃহমন্ত্রী, এই ধরনের যুবা মানসিকতা। দেখো, যুবা কাল একটা সময় 25, 26, 30 বছর পর্যন্ত, কিন্তু তারপর বয়স বাড়ে। নরেন্দ্র মোদীর বয়স 70-এর উপরে, কিন্তু মানসিকতা যুবা মানসিকতা। যেটা কমিউনিস্টের মানসিকতা, কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলো, বয়স্ক লোকের মতো কথা বলো। আর এমনি তো তাদের মধ্যে যুবাদের কোনো স্থানই নেই। স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যুবক কি হয়, ঊর্জা কি হয়, সনাতন কি হয়। মহারাজ বীর বিক্রম মাণিক্য 39 বছর বয়সে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন তার কাজের মাধ্যমে যুবকদের মধ্যে উদ্দীপনা শক্তি বেশি থাকে। ত্রিপুরায় পরিবর্তন হয়েছে, যুবকদের জন্য পরিবর্তন চাই, জীবন চাই, সাকসেস চাই। কিন্তু কে আনবে? নরেন্দ্র ভাই মোদী এবং অমিত শাহর মতো যুব মানসিকতা সম্পন্ন ব্যক্তি। কমিউনিস্টদের দ্বারা যুব সমাজের কোনো কল্যাণ হতে পারে না। ইতিহাস সাক্ষী, ওরা শুধু যুবকদের ব্যবহার করে। বিজেপি যুবকদের আনবে, সংগঠনের কাজে ব্যবহার করবে, আর উপহার হিসাবে বিপ্লবের মতো মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে যায়। কিন্তু আপনি যদি কমিউনিস্টদের দিকে তাকান, একটাই রাজ্য টিম করে চলছে কেরালাতে। তাদেরকে সম্ভব বিলো 50 মুখ্যমন্ত্রী হতে পারে? আছে যুবাদের আশা ভরসা? কমিউনিস্টের যুবা ওদের ভবিষ্যৎ নেই মেরে মিত্র। গ্রামে গ্রামে, শহরে শহরে, কলেজে, ইউনিভার্সিটিতে বলো, গিয়ে যুবাদের ভবিষ্যৎ যদি কোথাও আছে, ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা আর নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাই শাহর সঙ্গে আছে। কমিউনিস্টরা এখন ফিউজ বাল্ব। কমিউনিস্টের যুবকদের ভবিষ্যৎ নেই, তাদের ভবিষ্যৎ আছে বিজেপিতে। সারা দেশের মধ্যে কেরালাতেই কমিউনিস্টরা টিম করছে। তারা এখন নেভানো মোমবাতি। ত্রিপুরায় এই মোমবাতি আর জ্বলবে না, বললেন সাংসদ বিপ্লব দেব। তিনি আরো বলেন, 2018 সালে আমি বিজেপির প্রদেশ সভাপতি ছিলাম, এরপর মুখ্যমন্ত্রী হলাম। বিপরীত মঞ্চে কারা ছিল? 70 অর্থ মানিক সরকার 50-এর নিচের ব্যক্তির সঙ্গে লড়াই করেছিল। তারা কি পারবে একজন নজওয়ান ছেলের দৌড়াতে? তাদের মধ্যে নেই কোনো চিন্তা চেতনা। তখন বিরোধী দলে যারা ছিল তারাও কোনো যোগ্যতা দেখাতে পারেনি, যার ফলে কমিউনিস্টরা 35 বছর শাসন করে গেছে। আমি যখন 2018-তে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ছিলাম আর মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার সঙ্গে যে অপোজিট স্টেজে কমিউনিস্টের যে নেতৃত্ব ছিল, কারা ছিল? আমি বিলো 50-র একজন ব্যক্তিত্ব। আমার সামনে কারা আমার সঙ্গে লড়াই করছিল, কম্পিটিশন দিচ্ছিল? 70-এর উপরে মানিক সরকার।
67 এর উপরে জিতেন চৌধুরী, বাদল চৌধুরী, তারপর আজকে দু একজন এই দুনিয়াতে নেই, খগেন দাস। এরা কি পারবে একটা নজওয়ান ছেলের সঙ্গে মোকাবেলা করার জন্য? এদের সোচ আছে, চিন্তা আছে। স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব যুবকদের যেভাবে মানসিক শক্তি জুগিয়েছেন তা নিঃসন্দেহে একটি রাজনৈতিক কৌশল। সংগঠনের ক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক, কিন্তু বর্তমান সময়ে যে হারে শিক্ষিত বেকার যুবক যুবতী জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য হন্যে হয়ে কর্মসংস্থানের জন্য ঘুরছে, সে সম্পর্কে তিনি কিছুই উল্লেখ করেননি। রাজনীতি তো আর সবার দ্বারা হয় না, তাহলে রাজনীতির বাইরে যে যুব সমাজ রয়েছে তাদের কি হবে? তাই কর্মসংস্থানের বিষয়েও কোন টিপস দেয়া হলে কিংবা সম্ভাবনার পথ দেখালে যুব শ্রেণী সম্ভবত আরো বেশি উৎসাহিত হতো। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।